নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, খোরপোশের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসলো 2025 সালে এবং এটি স্বামীদের জন্য কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। কি সেই নিয়ম? সুপ্রিম কোর্ট 2025 সালে এই নিয়ম কিন্তু চালু করলেন। কি নিয়ম সেই নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। একটু বলে দিই, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। আর এই ধরনের আইনি আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সবার আগে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আর আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান আপনাদের আইনি সমস্যা নিয়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই নাম্বারটি কলিং নাম্বার নয়, তাই ফোন করবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শুরু করছি আজকের ভিডিও। বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ 20,000 টাকা থেকে 1 লাফে বৃদ্ধি পেল 50,000 টাকায়। এই যে বৃদ্ধি, এটা অভাবনীয়। 20,000 টাকা খোরপোশ থেকে 1 লাফে 50,000 টাকা সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। এই রায়তে কি রয়েছে এবং এই কেসটি কি সেটা নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। দম্পতির 2007 সালে বিবাহ বিচ্ছেদ হয় এবং 2016 সালে কলকাতা হাইকোর্ট 20,000 টাকা খোরপোশ অর্ডার করেন স্ত্রীর জন্যে, এবং 2016 সাল থেকে কিন্তু 20,000 টাকা খোরপোশ স্ত্রী পেয়ে যাচ্ছেন। এরপরে স্ত্রী আরও খোরপোশের জন্যে তিনি জানান যে তার ক্ষেত্রে তার স্বামীর যা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের অনুযায়ী তার এই টাকা একেবারেই পর্যাপ্ত নয় তার জীবনযাপনের জন্য। সে যদি তার স্বামীর কাছে থাকতো তাহলে এর থেকে অনেক অনেক ল্যাভিশ লাইফ কিন্তু সে লিড করতে পারতো, এবং তার খোরপোশ হিসেবে সেই টাকায় প্রাপ্য যে স্বামীর কাছে থাকলে সে যে ধরনের ল্যাভিশ লাইফ লিড করতে পারতো সেই ধরনের লাইফই কিন্তু সে লিড করতে পারে, সেই রকম মেনটেনেন্সই কিন্তু তার প্রাপ্য। তাই 20,000 টাকায় সেটা কিন্তু যথার্থ নয়। সেই কারণে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু তিনি অ্যাপিল ফাইল করেন এবং জানান যে তার এই যে খোরপোশ স্বামী দিচ্ছেন সেটা কিন্তু তার পক্ষে যথার্থ নয়। এবং স্বামী কিন্তু জানান যে তার দ্বিতীয়বার বিবাহ হয়েছে এবং তার এই দ্বিতীয় বিবাহের পরে তার কর্তব্য অনেক বেড়েছে, তার লাইবিলিটি অনেক বেড়েছে, তাছাড়াও কিন্তু তার বৃদ্ধ বাবা মাও রয়েছেন। সেক্ষেত্রে তার যে এবিলিটি, মেনটেনেন্স দেওয়ার এবিলিটি, এর থেকে বেশি কিন্তু আর তার নেই। কিন্তু সুপ্রিম কোর্ট স্বামীর এই কথাতে কিন্তু বিশ্বাস না করে শুধুমাত্র তার এখনকার ইনকাম না দেখে তার সারা জীবনের সঞ্চয় এবং সারা জীবনের ইনকাম ক্যালকুলেট করেই কিন্তু স্ত্রীর আর্জি গ্রহণ করেন এবং তার যে খোরপোশ সেটা 20,000 টাকা থেকে 50,000 টাকায় কিন্তু রূপান্তরিত করেন। এবং সুপ্রিম কোর্ট আরও জানান যে প্রত্যেক 2 বছর অন্তর 5% করে এটি ইনক্রিজ হবে, যাতে সে যে এই মূল্যবৃদ্ধির যে বাজার তাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে। এবং এই যে রায়, এই রায় কিন্তু নাড়া ফেলে দিয়েছে সমস্ত স্বামীদের ক্ষেত্রে। এই 20,000 টাকা থেকে 50,000 টাকার এই যে ইনক্রিজ, এই যে এত পার্সেন্টেজের ইনক্রিজ, এটা কিন্তু অভাবনীয়। এই রায় সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে
যে জাজমেন্টটি সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। যাদের এই জাজমেন্টটির প্রয়োজন তারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।